মীরা মনে হয় চায় না আমি এখানে। সে আসলে আমাকে ভয় পায়, খুবই ভয় পায়। কেন ভয় পায়? আমি সবসময় একটা পিস্তল নিয়ে চলাফেরা করি, সেই জন্য ভয় পায়। লাইসেন্স করা হয়েছে, ভবঘুরে মানুষ পথে ঘাটে একা চলাচল করতে হয়, সেই জন্য রেখে দিয়েছে। আপনি আসলে এই বাড়িতে কেন এসেছেন? মীরার সঙ্গে কথা বলার জন্য। তার সঙ্গে আমার কিছু কথা আছে। সে একবার আমাকে চূড়ান্ত অপমান করেছে, তার কারণে একদিন আমাকে মাথা হেট করে বাড়ি থেকে বের হয়ে যেত। ঘটনাটা বলবো? না, আমি শুনতে চাই না। আমি খুব খুশি হব আপনি যদি চলে যান। চলে তো যাবই, এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না। ঘটনাটা মন দিয়ে শোনে। সেই রাতটাও ছিল ঝড় বৃষ্টি। রাত 1টার সময় হঠাৎ মীরা এত বড় একটা ছুরি নিয়ে আমাকে তাড়া করল, আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তার চেয়েও বড় কথা, সে আমার নামে একটা নোংরা অপবাদ দিয়েছে। আমি নাকি বদমতলব নিয়ে গভীর রাতে তার ঘরে ঢুকে পড়েছি। তার শোধ নেবার জন্য পিস্তল দিয়ে ভয় দেখাতে এসছেন? ধরেছেন ঠিক। ঝড় বৃষ্টির রাতে এসেছি, যদি গুলিও করি কেউ কিছু বুঝবে না, ভাববে বজ্রপাত। হাতের এই ভালো না, প্র্যাকটিস নাই। আফা ডর লাগতেছে। লোকটা কি আফা? খুব দুষ্ট একটা মানুষ, আমরা মারা ফেলবো না। ভয় পেয়েছে? ভয় পাবার কথা। পিস্তল হাতে একটা লোক গুলি করবে আর কেউ ভয় পাবে না, তা হয় না। আমিও ভয় পেয়েছিলাম। মীরা যখন আমাকে ছুরি নিয়ে তাড়া করেছিল, আমিও ভয় পেয়েছিলাম। আমাকে প্রায় মেরেই ফেলেছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মীরা যে আমাকে ছুরি হাতে তাড়া করেছিল, এইটা কিন্তু সে অস্বীকার করে। সে বলে সে কিছুই জানে না, সে নাকি তখন ঘুমোচ্ছিল। আমি আপনাকে একটু অনুরোধ করি, দয়া করে পিস্তলটা ব্যাগে ভরে রাখবেন। আচ্ছা, রাখলাম। মীরাকে একটু ডাকেন, ওর সঙ্গে দুইটা কথা বলি। আপনার গল্পটা কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে। আমি কেন গল্প করছি না? সরি সরি সরি, আমি একই ভুল বারবার করছি। আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? আমি বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। আপনার ধারণা আমি বানিয়ে বানিয়ে গল্প বলছি? না, তা আপনি করছেন না। আপনি যা বিশ্বাস করছেন তাই বলছেন। আপনার বিশ্বাসে ভুলও থাকতে পারে। আমার বিশ্বাসে ভুল? সিজোফ্রেনিয়ার রোগীরা এমন অনেক কিছু দেখে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। আপনার ধারণা আমি আমি সিজোফ্রেনিয়ার রোগী? আমি এখন পর্যন্ত কোনো ধারণা করছি না, আগে সবটা শুনে নেই। তারপর কি হলো? তারপর আপনি কি করলেন? কি হলো, বসে আছেন কেন? মীরাকে পাঠিয়ে দেন। আর শুনুন, আর এক কাপ চা খাবো। ঘরে কি কোনো খাবার আছে? খিদে লেগেছে। কিছু না থাকলেও টোস্ট বিস্কিট হলেও চলবে। মীরা, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। খুব ভয় লাগছে। তুমি ভয় পেও না। ভয় পাবো না? না, অনেকদিন আগে আমিও এরকম ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম।
সেদিন একজন আমাকে রক্ষা করেছে, আজও সে করবে। সে একজনটা কে এবং সে কোথায়? সে আছে, এই ঘরেই আছে। আফা পাকের ঘরে কে? খবরদার, তুই যাবি না। কে? আমি আমাকে চিনতে পারছো না? না, তুমি মীরা নও। আমার মাথা খারাপ হয়ে গেছে, অবশ্যই আমার মাথা খারাপ হয়ে গেছে। মীরা, মীরা, এসব কি হচ্ছে? চাটা দিয়ে এসো, এই যে টোস্ট বিস্কিট। তুমি কে? একবার তো বলেছি আমি মীরা, দেরি করো না, আমাকে চাটা দিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি চলে যাবে। ঘরে মোমবাতি আছে? মোমবাতি জ্বালাও। চা ভালো হয়েছে, তবে টোস্ট বিস্কিটগুলো ভালো না, ছাতা পড়া। মীরা তো আসছে, মীরা আসছে। করছেন কেন? গল্পটা শেষ করে যান। ইচ্ছে করছে না, কারণ আপনি আমার কথা বিশ্বাস করছেন না। এমনভাবে তাকাচ্ছেন যেন আমি একজন মানসিক রোগী। আপনাকে কত টাকা দিতে হবে? আমাকে কোনো টাকা দিতে হবে না, কারণ আমি আপনার কোনো চিকিৎসা করিনি। চিকিৎসার প্রশ্ন আসছে কেন? আমি কি মানসিক রোগী? বলুন, আমি কি মানসিক রোগী? আমার ধারণা আপনি একজন সিজোফ্রেনিয়াক। স্যার, আসবো? আমার নাম মীরা, ফরহাদ সাহেবের স্ত্রী। আপনি আমার স্বামীর চিকিৎসা করছেন। আসুন প্লিজ, আসুন, আপনার সঙ্গে আমার কথার দরকার। স্যার, আমার নামও মীরা।